কাল সোনামণির জন্মদিন, কিন্তু ভীষণ ব্যস্ত। একটা কেক তো লাগবে, তাই না? কেক ছাড়া কি জন্মদিন হয়? কেকটা কে অর্ডার দেবে? বাবা, মা, চাচু, খালা না ফুপু, কে দেবে? এই জিনিস নিয়ে মানে এই ঝামেলাগুলো কিন্তু দেখা যায় প্রত্যেকটা বাড়িতেই জন্মদিনের ঠিক আগেই চলে আসে। আগের দিন আমরা এটা ভাবি যে কি করব। তাহলে চলুন আমার সাথে, আজকে আমি আপনাদের একটা জন্মদিনের কেক তৈরি করে দেখাবো। আর সেই কেকটা হলো বারবি ডল। আমি জানি ছোট্ট ছোট্ট মনিরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখে তারা নিশ্চয়ই খুব খুশি হয়ে গেছে এই বারবি ডলের কথা শুনে। তাহলে বারবি ডল তৈরি করতে কি কি উপকরণ লাগছে খাতা কলম নিয়ে লিখে ফেলুন। ডিম 6টি, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, চিনি আধা কাপ, ময়দা আধা কাপ, বাটার 200 গ্রাম, ভ্যানিলা ফ্লেভার 1 চা চামচ, সাজানোর জন্য সুইট বল, সাজানোর জন্য ফুড কালার, তেল 1 টেবিল চামচ। এবার আসুন তাহলে আমার সাথে এই বারবি ডল কেকটা কেমন করে তৈরি করবেন। আমি এখানে 1 পাউন্ড হবে এরকম একটা মাপের করছি। আপনারা আপনাদের পরিবারের মানে ফ্যামিলি মেম্বার অনুযায়ী বড় করে নিতে পারেন। 1 পাউন্ডের কেক করতে 4টা ডিম লাগবে। আমি এখানে 6টা ডিম নিয়েছি, 2টো ডিম দেব ক্রিমে, আর বাকি 4টা ডিম দিয়ে আমি কেক তৈরি করব। 6টা ডিমের মধ্যে 4টা ডিম কেকে লাগবে। আমি ডিমটা এখন ভাঙবো। ডিম ভাঙা নিয়ে বেশ একটা মজা হয়, যে এটা আসলে মনে হয় যে কেমন করে ভাঙবো। খুব হালকাভাবে জাস্ট চাপ দিলেই হবে। এই আলাদা হয়ে গেল। এগ সেপারেটর বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়, তবে আপনি যদি হাত দিয়েই কাজটা করে ফেলতে পারেন তাহলে আমার মনে হয় দরকার নেই। এখানে ডিমের সাদাটা চলে গেল আর এখানে কুসুমটা চলে এলো। সাদা এবং কুসুম আলাদা করে নিতে হবে, কারণ কেকের যদি ফোমটা ভালো হয় তাহলে কিন্তু কেক অনেক বেশি সফট হয়। এখানে আমি ডিমের সাদাটা আলাদা করে নিয়েছি, এখানে কুসুমগুলো। এবার সাদাটাকে ফোম করতে হবে। কেক বানাতে একটা বিটার কিন্তু লাগবে। ফোম হয়ে গেছে। এরপর আমি চিনি মেশাবো। এখানে চিনি নেওয়া হয়েছে, চিনি দিতে হবে আধা কাপ। আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়েও আবার বিট করতে হবে। তারপর আবারও বিট করতে হবে। বিট করা শেষ। এবারে যে কাজটা করতে হবে আমাদের হাতেই মেশাতে হবে। এখানে আমরা ডিম চিনি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন কেকের যে বাকি জিনিসগুলো আমি দিচ্ছি। ময়দা আধা কাপ, একসাথে নিতে হবে সব। বেকিং পাউডার আধা চা চামচ, গুঁড়ো দুধ 1 টেবিল চামচ, সব একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে আপনারা চাইলে চেলেও দিতে পারেন, আবার এমনিতেও দেওয়া যায়। আজকে আমি আপনাদের এই কেকটা ধাপে ধাপে শেখাবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নিচ্ছি। ওভেন প্রিহিট করে নিতে হবে 160 সেন্টিগ্রেড তাপে। এই কেক তৈরি করতে একটা মোল্ড লাগবে। এখন এটা তো স্পঞ্জ কেক, এখন আপনি যে শেপে করতে চান মানে সেই আকারের আকৃতিতে দিলে সেই শেপই হয়ে যাবে, আবার কেটেও করা যায়। এবারে
একটু তেল দিতে হবে মোল্ডে। তেলটা এরকম ব্রাশ করে নিতে হবে ভেতরে। তারপর একটু ময়দা, শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে যেন লেগে না যায় গায়ে। এরপর যে খামিরটা তৈরি করলাম সেটা ঢেলে দিচ্ছি। এটা হলো স্পঞ্জ কেক ডো, এটাই কেকের বেসিক। এই খামির দিয়ে আপনি চাইলে আপনার পছন্দ মতো কেক তৈরি করতে পারেন। এবারে আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। আমি আগেই এখানে প্রিহিট দিয়ে রেখেছিলাম 5 মিনিট, 160 সেন্টিগ্রেড তাপে 5 মিনিট এটা বেক করতে হবে। কেক বেক হতে হতে আমরা তৈরি করব এবারে কেকের ক্রিম। ক্রিম তৈরি করতে লাগবে 2টো ডিম, 200 গ্রাম বাটার এবং আধা কাপ চিনি। একটু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। চিনি দিচ্ছি, এখানে আধা কাপ পরিমাণ চিনি, পানি দিচ্ছি আধা কাপ। চিনি এবং পানি, এটা শিরা তৈরি হবে, আমি এখানে কোনো আইসিং সুগার ব্যবহার করব না। ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করে নিতে হবে, আলাদা করে নিচ্ছি আমি। এটাতে শুধু সাদা অংশই লাগবে, কুসুমটা লাগবে না। ক্রিম আমরা অনেকভাবে তৈরি করতে পারি। এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে ক্রিম করাটা অনেক সহজ হয় এবং ইসের কারণে একটা স্টিকি ভাব থাকে, চিনির কারণে আঠালো। এখানে শিরাটা প্রায় ঘন হয়ে এসছে, আমি আগুনটা কমিয়ে দিচ্ছি আর ডিমের সাদা অংশটা বিট করে নিচ্ছি। সাদা অংশটা খুব ভালোভাবে বিট করতে হবে এরকম। এরপর চিনিটা দিয়ে দিচ্ছি। নর্মালি দেখা যায় যে আমরা আইসিং সুগার দিয়ে করি, আজকে আমি এটা শুধু চিনি দিয়েই করছি, গলানো চিনি। এখানে চিনি এবং ডিমের সাদা অংশ একসাথে বিট করে নিয়েছি। গরম চিনি দেওয়ার কারণে যেটা মজার জিনিস হলো, এই ডিমের সাদা অংশটা কাঁচা ছিল, সেটা রান্না হয়ে গেল, কারণ চিনিতে কিন্তু অনেক হিট থাকে, অনেক বেশি। এখানে আমি বাটার দিচ্ছি, বাটার 200 গ্রাম। একটা বাটার সাধারণত 200 গ্রামের হয়ে থাকে। ক্রিম হয়ে গেছে। এবার সব শেষে আমি যেটা করব, ফ্লেভার অ্যাড করছি, কারণ আমি এখানে ভ্যানিলা দিব, কারণ আমার কেকটা আমি ভ্যানিলা ফ্লেভারই করছি। ভ্যানিলা আধা চা চামচ। আবার আরেকটু বিট করতে হবে। ক্রিম হয়ে গেল। এটা এখন ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে 10 মিনিট। আমি ফ্রিজে রাখছি। ক্রিম ঠান্ডা হচ্ছে, এখানে আমার কেকও তৈরি হচ্ছে। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর।
আমার কেকও হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। আর এখানে ক্রিমের সাথে আমি কিছু কালার মিশিয়ে নিয়েছি। এখানে হলুদ, এটা হলো সবুজ, গোলাপি আর কিছু সাদা। এবারে আপনারা দেখুন কেমন করে এই কেকটা আমরা শেপ করব, মানে বারবি ডলের শেপে নিয়ে আসব। আমি প্রথমে, আপনারা হয়তো ভাবছেন যে এইটা দিয়ে কেমন করে একটা বারবি ডল হবে, এটা ভাবাটা খুবই স্বাভাবিক। দেখুন আমি এই সাইডগুলো কেটে নিচ্ছি। আর একটা সুবিধা হলো ঘরে কেক তৈরি করলে যেটা হয় যে আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার করতে পারেন, সাইজ করতে পারেন। আর বর্তমানে কেকের যা দাম, একটা ভালো দোকান থেকে আপনি যদি কেক কিনতে যান দেখা যায় যে 800 থেকে 1000 টাকা কেজি। এই দেখুন আমি প্রায় এটা শেপে নিয়ে এসেছি। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে শেপ করে নিতে হবে। এবারে আমি যেটা করছি, সাইডে একটু সিরাপ দেব। আর লেয়ারে লেয়ারে আপনারা যদি চান প্রতিটা লেয়ারেই এখানে আমরা ক্রিম দিয়ে নিতে পারি। এই লেয়ার করে নিলাম, এইভাবে মাঝখানে কেটে ক্রিম দিয়ে নিতে পারেন। এটাকে বলা হয় স্প্যাটুলা। এটা ক্রিম দিতে খুব সুবিধা হয়। এটা ক্রিম দেয়ারই একটা ফ্ল্যাট নাইফ। এই দিয়ে তার আগে যেটা করতে হবে আপনাকে সুগার সিরাপ, এখানে চিনি, পানি, ভ্যানিলা, আপনি চাইলে স্প্রাইটও দিতে পারেন, ব্রাশ করে নিতে হবে। তাহলে কেকটা সফট হবে, নরম হবে। এরপর বাইরেটাতে যেটা করতে হবে, এখানেও সুগার সিরাপ দিয়ে আপনি স্প্রাইটও দিতে পারেন, আপনার পছন্দ মতো সিরাপও দিতে পারেন। স্প্রাইট দিলেও একটা ভালো ফ্লেভার হয়, গন্ধ আসে। এটা দেওয়ার উদ্দেশ্য হলো কেকটাকে নরম করা। আপনি এর মধ্যে একটুখানি ক্রিম দিয়ে নেন, তাহলে এটা লেগে যাবে। লেগে গেল। এই এরপর হাত দিয়ে চেপে চেপে আপনি এটাকে সমান করে দেন। এরপরে ফিনিশিংয়ে গিয়েও কিন্তু আপনাকে কিছু শেপ আনতে হবে। ব্যাস, কেক শেপ করা শেষ। এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এটাকে মানে বেস কোট বলা হয়, যে সাদা ক্রিমটাই দিব। হোয়াইট যে ক্রিমটা আমরা তৈরি করেছি সেটা চারিপাশে দিয়ে দিতে হবে। এই ভালো করে এভাবে ঘুরিয়ে চারিদিকে ক্রিম লাগিয়ে নিতে হবে। এবারে এই কেকটাকে একটু ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে যেটা সুবিধা হয় যে এরপরে বাকি যে কাজগুলো করব সেটা করতে অনেক সহজ হয়। এখানে আমি কিছু কালার মিশিয়ে রেখেছি ক্রিমের মধ্যে। এই সাদা রঙের ক্রিমে এই কালারটা আপনারা চাইলে বিটার দিয়েও মেশাতে পারেন, আবার চাইলে আপনারা কাঁটা চামচ দিয়েও এটা বিট করে নিতে পারেন। এখন আমি এটা দিয়ে কয়েকটা ফুল তৈরি করব, গোলাপ ফুল। এবার আমি গোলাপ তৈরি করব। গোলাপ তৈরি করতে কতগুলো জিনিস আছে যেগুলো দরকার, বাজারে পাওয়া যায়। এটাকে গোলাপ তৈরি করার পিন বলা হয়, রোজ পিন। আর এটা হলো নাজল। এই দেখুন, এটার এই দিকটা একটু থাকবে, এদিকটা বেশি সরু, এদিকটা মোটা। এরকম একটা নাজল আপনাকে কিনতে হবে রোজ তৈরি করার জন্য। এই দুটো জিনিস গোলাপের জন্য লাগবেই, আর এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন। আমি নাজলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে নিতে হবে এইটুকু। এটা এইভাবে যেন বের হয়ে থাকে। এরপর আমি ক্রিম দেব। এদিকটা হোয়াইট, আর এরপর দিচ্ছি পিঙ্ক কালার, গোলাপি রং। বন্ধ করে নিলাম। এই দেখুন, প্রথমে এরকম, তারপর এই, এরপর এই, একটা পাপড়ির মাঝখান থেকে আরেকটা পাপড়ি আসবে। এই দেখুন, এই
আর নিচটা হলো পিঙ্ক। এই রাখাটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে আপনি একটা ফ্ল্যাট প্লেটে রেখে দিতে পারেন। এগুলো আপনারা আগেই করে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যখনই আপনি কলি তৈরি করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, ভেতরের দিকে যেন থাকে জিনিসটাই। দেখুন, এই দেখুন, রাখাটা খুব সাবধানে রাখতে হবে যেন নষ্ট না হয়। এবারে আমি এটাকে একটু জমাবো ফ্রিজে রেখে। আমি ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। ফুল হলো, কেকও হলো। এবারে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, তারপরেই দেখবেন পুরো একটা বারবি ডল। ফিরে এলাম ব্রেক থেকে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। এবার আমি সাজাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন যে বারবিটা কেমন করে হবে, তাই না? দুটো এরকম স্টিক দিতে হবে, একটু ভেঙে নিতে হবে স্টিকটা। আমার পুতুল বসানো শেষ, এবার আমি এটাকে সাজাচ্ছি। প্রথমেই যেটা করতে হবে, পুতুলের জামা কাপড় পরাতে হবে। তবে এই কাপড়টা মজার, এটা কোনো মানে কাপড় না, এটা ক্রিম দিয়েই আমরা জামা পরাবো। এটাকে নাজাল বলে, এটা খাঁজ কাটা আছে, আমি ভিতরে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সাদা ক্রিম দিয়ে দিচ্ছি। এই সাদা পেপারও ব্যবহার করতে পারেন আপনারা ক্রিমের মানে দেওয়ার ক্ষেত্রে, অথবা ড্রেসিং পেপারও ব্যবহার করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তবে লিখাওয়ালা কোনো জিনিস করবেন না, কারণ ক্রিমের সাথে কালি চলে যাবে। কালিটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। পুতুলের জামা পরাবো। হাতটাকে প্রথমে একটু নামিয়ে নিচ্ছি, এখান থেকে আসছি। উপরের কালারটা সাদা হলে ভালো হয় বেশি। জামাটা যেমন থাকে, হাতটা একটু ফোলা, সেরকম লাগবে দেখতে। আমার পুতুলের জামা পরানো শেষ। এখন আমি জাস্ট দাগ দিয়ে নিচ্ছি। এরকম করে ভাগ করে নিতে হবে। এইভাবে আমি একটা ভাগ করে নিলাম। আমি এখন এটাও একটা ফ্লুটেড নাজাল, আমি এখন এটা দিয়েই করছি। অন্য কালার দিয়ে ডিজাইন করব, সেই কারণে আমি নিচের দিকটা একটু ফাঁকা রাখছি। আসলে বারবি ডলকে যত সাজানো যায় তত এটা দেখতে সুন্দর। দেখেন, আমি যে জামার ইটা করব, ফ্রিল, আমরা দেখা যায় যে জামা পরলে নিচে একটা ফ্রিল থাকে, আমি সেটা করছি। এটা গোলাপের নাজাল দিয়ে, আপনারা দেখুন, জাস্ট উপর নিচ। কোনো স্টিক দিয়ে পেছনটা এরকম দুটো ফিতা দিয়ে দিতে পারেন। এবারে আমি পুতুলে কিছু গোলাপ বসাবো। এখানে কিছু গোলাপ আমি আগেই করে রেখেছিলাম। এটা বেগুনি রঙের, তার সাথে দিচ্ছি একটা গোলাপি। আমি এখানে একটা বেগুনি দিচ্ছি। এবারে দিচ্ছি পাতা।
পাতার কোনো নাজাল নেই। এই দেখুন, পাতাটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এইভাবে একদম নিচ পর্যন্ত একটু ঘুরিয়ে দেন। এই দেখুন সামনাটা। এবার আমরা কিছু সুইট বল এখানে রেখেছি আমি, আর চাইলে আপনারা এই সুইট বলটাও ইউজ করতে পারেন। গোলাপের উপরে দেখতে ভাল লাগে অনেক। আমরা জামার উপরে একটা পার্ল দিতে পারি এখানে। এই পার্লগুলো চিনি দিয়ে হয়, বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা এই পার্লগুলো ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেল বারবি ডল। আমার মনে হয় আমি যেভাবে তৈরি করে দেখালাম আপনারা বাড়িতেই বানাতে পারবেন। কেমন লাগলো আমাদের এই বারবি ডল? আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আমাদের চিঠি লেখার ঠিকানা প্রযোজক সময়ের সাথ, চ্যানেল 1 এন্টারটেনমেন্ট লিমিটেড, 5757/A উদয় টাওয়ার, 4th তলা, গুলশান 1, ঢাকা 1212। ফোন 88565714091729। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।